আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছে ম্যাফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বেলিংহাম গার্সিয়ার গোলে ওবিওদেকে হারালো রিয়াল। প্রথম গোলেই বাজিমাত, ম্যাচ ডের সেরা একাদশে কাভান সুলিভান। বিশ্বকাপের আগে অ্যানচেলোত্তিকে আরও 4 বছরের চুক্তি দিল ব্রাজিল। ভক্তদের প্রত্যাশা অনুযায়ী সেরা কোচ নিয়োগের প্রতিশ্রুতি ক্রীড়া প্রতিমন্ত্রীর। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। লা লিগার শিরোপা লড়াই আগেই শেষ হয়ে গেছে, তাই মৌসুমের বাকি ম্যাচগুলোতে রিয়াল মাদ্রিদের লক্ষ্য এখন ভালো ফুটবল খেলে সমাপ্তি টানা। সেই লক্ষ্যই সান্তিয়াগো বার্নাব্যুয়ে বৃহস্পতিবার রাতে রিয়াল ওভিয়েদোকে 2-0 গোলে হারিয়েছে আলভারো আরেবেলোয়ার দল। ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় রিয়াল। বেশ কয়েকটি সুযোগ তৈরি করার পর 33তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় স্বাগতিকরা। বাঁ দিক থেকে ভিনিসিয়াস জুনিয়রের নিখুঁত পাস পেয়ে ডি বক্সে ঢুকে কোনাকুনি শটে গোল করেন স্প্যানিশ ফরওয়ার্ড গনসালো গার্সিয়া। বিরতির পরও আক্রমণাত্মক ফুটবল চালিয়ে যায় রিয়াল, তবে সুযোগ নষ্টের মহড়ার মাঝেও 63তম মিনিটে পাল্টা আক্রমণে ভয় ছড়ায় ওভিয়েদো। নাচো ভিদালের জোরালো শটটি অল্পের জন্য পোস্টের বাইরে চলে গেলে রক্ষা পায় স্বাগতিকরা। পেশির চোট কাটিয়ে ফেরা কিলিয়ান এমবাপ্পেকে 70তম মিনিটে মাঠে নামান কোচ আরবেলোয়া। ম্যাচের কয়েক ঘন্টা আগেই তাকে নিয়ে 2026 বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে ফ্রান্স। এমবাপ্পে মাঠে নামার পর আরও প্রাণ ফিরে পায় রিয়ালের আক্রমণ। 80তম মিনিটে তার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন বদলি নামা জুড বেলিংহ্যাম। ডিবক্সে জায়গা তৈরি করা এই গোলটি ছিল চলতি বছরে লিগে ইংলিশ মিডফিল্ডারদের প্রথম গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে এটি তার 7ম গোল। 36 ম্যাচে 80 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ইতিমধ্যে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা, তাদের সংগ্রহ 91 পয়েন্ট। অন্যদিকে আগেই অবনমন নিশ্চিত হওয়া ওভিয়েদোর এই ম্যাচ থেকেও পাওয়ার কিছু ছিল না। মেজর লিগ সকারের ইতিহাসে নিজের নাম লেখানোর পর এবার আরও একটি বড় স্বীকৃতি পেলেন ফিলাডেলফিয়া ইউনিয়নের 16 বছর বয়সী মিডফিল্ডার কাভান সুলিভান। অরল্যান্ডো সিটির বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে তিনি জায়গা পেয়েছেন MLS-এর টিম অফ দ্য ম্যাচ ডে বা ম্যাচ দিনের সেরা একাদশে। অরল্যান্ডো সিটির বিপক্ষে ম্যাচটি সুলিভানের জন্য ছিল এক অনন্য মাইলফলক। সেই ম্যাচে তিনি তার ক্যারিয়ারের প্রথম MLS গোলটি করেন। 16 বছর 7 মাস 15 দিন বয়সে গোল করে তিনি লিগের ইতিহাসে 8ম কনিষ্ঠতম গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেন। একই ম্যাচে তিনি একটি অ্যাসিস্টও করেন। এর মাধ্যমে MLS ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে একই ম্যাচে গোল এবং অ্যাসিস্ট করার রেকর্ড গড়েন এই বিস্ময় বালক। তবে কাভান সুলিভান দুর্দান্ত পারফরমেন্স দেখালেও ম্যাচে জয় পায়নি তার দল ফিলাডেলফিয়া ইউনিয়ন। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে 4-3 গোল ব্যবধানে সুলিভান কাভানদের হারিয়েছে অরল্যান্ডো সিটি। 2030 বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে থাকবেন কার্লো অ্যানচেলোত্তি। বৃহস্পতিবার ব্রাজিল ফুটবল ফেডারেশন তার চুক্তি নবায়নের ঘোষণা দিয়েছে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপের মাঠে নিজেদের হারানো গৌরব ফিরে পেতে চাইছে। সেই লক্ষ্যে 66 বছর বয়সী এই ইতালিয়ান কোচকে গত বছর দায়িত্ব দিয়েছিল ব্রাজিল। অ্যানচেলোত্তি বলেছেন, প্রথম মিনিট থেকেই বুঝেছি এই দেশে ফুটবল কি অর্থ বহন করে। গত 1 বছর ধরে আমরা ব্রাজিল জাতীয় দলকে বিশ্বের শীর্ষে ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছি। তিনি আরো জানান, তিনি এখন আরো বেশি জয়, আরো বেশি সময় ও আরো বেশি কাজের জন্য ক্ষুধার্ত হয়ে আছেন। ক্লাব ক্যারিয়ারে অ্যানচেলোত্তি রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও চেলসির কোচ হিসেবে কাজ করেছেন। তবে জাতীয় দলের কোচ হিসেবে ব্রাজিলেই প্রথম দায়িত্ব পালন করছেন তিনি। সিবিএফ এর ভাইস প্রেসিডেন্ট
ওস্তাভো দিয়াস বলেন, অ্যাঞ্চেলোত্তির ক্যারিয়ার ও রেজুমে নিজেই কথা বলে, তবে এর বাইরে তিনি অসাধারণ একজন মানুষ। আমরা অত্যন্ত সন্তুষ্ট। সিবিএফ প্রেসিডেন্ট সামির সাউদ বলেন, এই চুক্তি নবায়ন ব্রাজিলকে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ স্তরে রাখার প্রচেষ্টার অংশ। 2018 ও 2022 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়ার পর ব্রাজিলের ফুটবল বেকায়দায় পড়েছিল। সর্বশেষ 2014 সালে সেমিফাইনালে খেলেছিল তারা। সেবার নিজেদের মাটিতে জার্মানির কাছে 7-1 গোলে হেরে লজ্জায় পড়েছিল দেশটি, যা এখনো দেশের ফুটবল প্রেমীদের হৃদয়ে এক গভীর ক্ষত হয়ে আছে। 2022 বিশ্বকাপের পর টিতে চলে যাওয়ার পর 3 জন কোচ পরিবর্তন হয়েছে। অ্যাঞ্চেলোত্তির অধীনে ব্রাজিল 10 ম্যাচে 5 জয়, 2 ড্র ও 3 পরাজয় পেয়েছে। মার্চে ফ্রান্সের কাছে 2-1 গোলে হেরেছে তারা। 18 মে চূড়ান্ত দল ঘোষণার পর 31 মে মারাকানায় পানামার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। বিশ্বকাপে তাদের ঘাঁটি হবে নিউ জার্সি। গ্রুপ সিতে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। বাংলাদেশের ফুটবলে হাভিয়ের কাবরেরা অধ্যায় শেষ। জাতীয় ফুটবল দলের নতুন কোচ কে হচ্ছেন? দেশের ক্রীড়াঙ্গনে এই প্রশ্নই এখন সবচেয়ে আলোচিত। বাংলাদেশ দলের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছিলেন একাধিক হাই প্রোফাইল কোচ। তাদের মধ্য থেকে সেরা কোচ নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বাফুফে সূত্রে পাওয়া তথ্যানুযায়ী কোচ হতে 230টি আবেদন জমা পড়েছিল। আবেদনকারীদের মধ্যে 170 জনই ছিলেন উয়েফা প্রো লাইসেন্সধারী কোচ। কয়েক ধাপের বাছাই প্রক্রিয়া শেষে প্রাথমিক তালিকায় 100 জন এবং পরবর্তী সময়ে 23 জনকে রাখা হয়। সেখান থেকে বিচার বিশ্লেষণ শেষে সাক্ষাৎকারের জন্য মনোনীত করা হয় মাত্র 11 জনকে। এই 11 জনের তালিকা থেকেই নিয়োগ দেয়া হবে হামজা চৌধুরীদের পরবর্তী কোচ। বাংলাদেশের নতুন কোচ হতে সবচেয়ে এগিয়ে আছেন ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান। গ্যারেথ বেলদের মতো তারকাদের সামলানো কোলম্যান ক্লাব ফুটবলে ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন এবং কোচ হিসেবে রিয়াল সোসিয়েদাদ, সান্ডারল্যান্ড ও ফুলহ্যামের মতো ক্লাবে কাজ করার অভিজ্ঞতা আছে তার পাশাপাশি আলোচনায় আছেন জার্মান কোচ বার্ন্ড স্টর্ক। 63 বছর বয়সে এই কোচ বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে খেলেছেন এবং কোচিং স্টাফেও ছিলেন। তিনি হাঙ্গেরি ও কাজাখস্তানের জাতীয় দলের দায়িত্বেও ছিলেন। বাফুফের সংশ্লিষ্ট এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী এই দুজনের মধ্যে একজনের সম্ভাবনাই বেশি। বৃহস্পতিবার ময়মনসিংহের গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে গিয়ে কোচ ইস্যু নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, আমার সাথে ইতিমধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আওয়ালের কথা হয়েছে এবং তার যে টিম রয়েছে তাদের সাথেও আমরা আলোচনা করেছি এবং সেই কোচের যে শর্ট লিস্ট সেটা সম্পর্কেও তিনি আমাকে অবগত করেছেন। ক্রীড়া প্রতিমন্ত্রী আরো বলেন, আমরা আশা করি 2-1 দিনের ভেতরেই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেব যে আমরা কাকে কোচ হিসেবে নিয়োগ দেব। একজন ফুটবলার হিসেবে এবং বাংলাদেশের মানুষের ফুটবল নিয়ে যে উৎসাহ উদ্দীপনা রয়েছে, আমরা আশা করি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং পাশাপাশি আমাদের সারা বাংলাদেশের যে দর্শকদের যে চাওয়া ও প্রত্যাশা রয়েছে, আমরা সর্বোচ্চভাবে গুরুত্ব দিয়ে যাকে সেরা মনে হবে এবং যাকে নিয়োগ দিলে আমাদের ফুটবল এগিয়ে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকবে, সেই মানুষটিকে নিয়োগ দেব ইনশাআল্লাহ। সেরা কোচ নিয়োগ দিতে সর্বোচ্চ সহযোগিতা করার কথা জানিয়ে আমিনুল হক বলেন, আমি ইতিমধ্যেই বলেছি যে বাফুফের সাথে এক হয়ে আমরা বেস্ট পসিবল কোচকে নিয়োগ দেওয়ার জন্য যা করণীয় সব সার্বিক সহযোগিতা বাফুফের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। বেলিংহাম গার্সিয়ার গোলে ওবিওদেকে হারালো রিয়াল। প্রথম গোলেই বাজিমাত, ম্যাচ ডের সেরা একাদশে কাভান সুলিভান। বিশ্বকাপের আগে অ্যাঞ্চেলোত্তিকে আরো 4 বছরের চুক্তি দিল ব্রাজিল। ভক্তদের প্রত্যাশা অনুযায়ী সেরা কোচ নিয়োগের প্রতিশ্রুতি ক্রীড়া প্রতিমন্ত্রীর। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।